আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে। বিজেপি সরকার আসায় যেন হিন্দু ভাইয়েরাই বেশি বিপদে পড়েছে। কেন বলছি কথা? এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে গরুর খাটাল, আমাদের এখানকার হিন্দু ভাইরা তারা এই ব্যবসা করেন, দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করছেন এই গরুর ব্যবসা, এবং প্রতি বছর তারা ছোট গরু কিনে তাদেরকে খাইয়ে দাইয়ে বড় করে তাদেরকে সুসেবা করে তারা টিকিয়ে রাখেন, তাদেরকে বড় করেন, এবং এই পবিত্র কুরবানি ঈদের সময় সেই গরুগুলো বিক্রি করেন। তারা কেউ লোন নিয়ে, কেউ সুদের টাকা নিয়ে, কেউ বাড়ির ওয়াইফের গহনাপত্র তারা বন্ধক দিয়ে এই গরুগুলো নিয়ে আসেন, এবং নিয়ে এসে তার উপর সেইগুলোতে তাদেরকে খাইয়ে দাইয়ে মানুষ করেন, এবং ঈদের সময় তারা বিক্রি করে সেখান থেকে যে মুনাফা, যে অর্থ উপার্জন করেন সেই দেনাগুলো তারা দেন, এবং তার থেকে তাদের সংসার চলে, এই দাবি করছেন। কিন্তু এই সরকার যে নিয়ম করে দিয়েছে, এবারে 14 বছরের নিচে কোনো গরু জবাই করা বা বলি দেওয়া যাবে না, সেই নিয়মের বেড়াজালে রীতিমতো এই গরুগুলো বিক্রি হচ্ছে না। মুসলমানরা এসে এই গরু কিনছেন না। তারা অভিযোগ করছেন যে সরকার আমাদেরকে বিপদে ফেললো রীতিমতো। আমরা চেয়েছিলাম অন্তত আমাদেরকে যদি সময় দিত, কুরবানিটা এবার করতে দিত, তাহলে আমরা পরের বারে অন্য কিছু ভাবতাম। কিন্তু হঠাৎ করে নিয়ম তৈরি করার জন্য মানুষ বিপদে পড়েছেন। তারা বলছেন আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না, কারণ লক্ষ লক্ষ টাকা দেনা করে আমরা এই গরুগুলো আমরা চাষ করেছি, এই গরুগুলো পালন করেছি, এবং এই ঈদ উপলক্ষেই আমরা বিক্রি করি। কিন্তু এবার আমরা, কেউ বলছেন আমরা 15 বছর, কেউ 20 বছর ব্যবসা করছেন, কোনো সময় এরকম ঘটনা ঘটেনি। এই বিজেপি সরকার আসার পরেই কিন্তু তাদের এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। চলবে কি সেটা পরের কথা, একটু যদি পরে টাকা না দিতে তেল কেন গলা জড়িয়ে দিতে হবে? খুদি টাকা নেওয়া আমরা কি করবো? টাকা দিতে তাদের টাকা পরে দিতে হবে না? বৌদির গয়না বন্ধক দেওয়া আছে, তাহলে যেগুলো ছাড়াবো কি করে আমরা? যে ব্যাংকের লোন আছে, আমাদের লোনটা তাহলে মুকাব করে দিক, তাহলে ব্যবসা আমরা ছেড়ে দেবো। এক্ষুনি আমরা কি করব? গরু তো ভুসি দিচ্ছে না, বিচুলি দিচ্ছে না, আমাদের উপায় কি? তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া রাস্তা নেই। আগে তো আজ তো আমার ব্যবসা করছি, আজ ধরো 18, 20, 22 বছর ধরে ব্যবসা করে আসছি, কোনো সময় আরাম দেখিনি, এই প্রথম। আমাদের 2 মাস কি 3 মাস সুযোগ দেয় যে তোমরা গরু পরিষ্কার করে ফেলো, তাহলে আমরা গরুটা বেচার সুযোগ পাই। আর এই যে কুরবানির উপরেই আমরা তো ব্যবসা হয়, এই ব্যবসা কোনদিন চলে না, কিন্তু কুরবানিটা বন্ধ করা মানে ব্যবসাটা বন্ধ। আমি চাই কুরবানির এবারটা হোক। এবং তারা রীতিমতো কাঁদছেন, তারা আক্ষেপ করছেন যে আমাদের সংসার চলবে কি করে, আমরা দেনা মিটাবো কি করে, আমরা মানুষের কাছ থেকে যে টাকা নিয়েছি, যে আমরা লোন নিয়ে যে টাকা নিয়েছি, তারা কিভাবে মেটাবো সেই নিয়ে তারা কিন্তু রীতিমতো চিন্তায় পড়ে রয়েছেন। তারা ঠিক কি বলছেন, তাদের কি অভিযোগ, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। এটা কি সরকার? মানুষকে মেরে ফেলে দেবো মানে তো? আমাদের যত এই ব্যবসাদার আছে প্রত্যেকের মরতে হবে আগে। আমি কি বলবো, আমি মনে আনতে পারছি না। ওরা আমার এক প্যাকেট বিষ কিনে দেয়, আমি বিষ খাই, আমার ওষুধ দেয়।